অর্থাৎ যারা যারা কাজ করছেন প্রত্যেকে সোর্স কোড অবশ্যই দিবেন। সোর্স কোড ছাড়া কোনো ধরনের এগ্রিমেন্টে যাবেন না। কত কর্মসূচি নিয়েছি, আমি আশ্চর্য হয়েছি। আপনাদের অংশগ্রহণ আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। এই সপ্তাহে আমরা সিআরও মিটিং করতে চাই। আমি মনে করছি যে সিআরও কাজটা আগাচ্ছে না। পরে মিটিং বসার পর দেখলাম যে আমরা যা এক্সপেক্ট করছি ওই কমিটির ব্যাপারে তার থেকে অনেক বেশি কাজ করছি। এসসিও প্রোগ্রামে আমরা দেখেছি আপনারা অনেক বেশি কাজ করেছেন। অতএব এই অগ্রগতিটা আপনারা ধরে রাখবেন। আজকে যে এই অটোমেশনের মাধ্যমে আপনাদেরকে যে কাজটা আরো বেশি এই প্রশাসনকে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে যে আইটি খাতে একটা সেন্সিটিভ কাজ। একটা ভালো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে এইটা ভালোভাবে অপবাদ দেওয়া অথবা সত্যি সত্যি মূল্য দেওয়ার একটা ভালো জায়গা, অথবা টেকনিক্যালি ফেসে দেওয়ার একটা জায়গা। আপনারা দেখেছেন যে আমরা কয়েকদিন আগে বলছি সরকারি সকল আইটি খাতে সোর্স কোড না দেওয়া সফটওয়্যারের সমন্বয় করা সম্ভব নেই। কিছুদিন আগে আপনাদের যে বিআরটি অনেক কিন্তু বন্ধই ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ যাদের হাতে আইটি চালু ছিল তাদের কাছে সোর্স কোড নেওয়া হয়নি। আমাদের এখানেও আলাদা আলাদাভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট অটোমেশন করছে, নিউরো সার্জারি করছে, আমাদের অনকোলজি করছে, এখন আপনার নেউরোলজি করছে। অবশ্যই প্রত্যেকটি সোর্স কোড আপনার করতে হবে। সোর্স কোড না হলে আপনি কিন্তু আজকের ভালো কাজটা 3 বছর পরে একেবারে ধরে খেয়ে যাবেন। আপনারা তাকে এসে আপনার সফটওয়্যার বন্ধ করে দিবে, আপনার সব ডাটা থাকবে ওর মধ্যে, ওদের কিছু উদ্ধার করতে হবে। অর্থাৎ যারা যারা কাজ করছেন প্রত্যেকে সোর্স কোড অবশ্যই দিবেন। সোর্স কোড ছাড়া কোনো ধরনের এগ্রিমেন্টে যাবেন না। ম্যান্ডেটরি বলে দিচ্ছি সবাইকে। পুরো গভর্নমেন্ট অনেক জায়গায় এই জায়গায় সমস্যা করেছে, সেই অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগিয়ে একই সাথে একই পেমেন্ট, একই পদ্ধতিতে পেমেন্টও আমাদেরকে এই সফটওয়্যার মধ্যেই দিয়ে দিতে হবে, যাতে করে অটোমেটিক্যালি একজন রোগীর কিন্তু ভোগান্তি দূর হয়। বাড়ি থেকে যদি সে রিসিপ্টটা কাটতে পারে, টাকাটা দিয়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত রিপোর্টটাও দিয়ে দিতে পারে। এসডিজিতে একটা গোল আছে জিরো কার্বন ইমিশন। আমাদের যে এই লক্ষ লক্ষ টন কাগজ ব্যবহার করা লাগে এবং কার্বন ইমিশন হয়, সেটা থেকে বের হওয়ার জন্য রোগীরা যদি বাসায় বসে রিপোর্টটা সংগ্রহ করতে পারে, তাহলে আমাদের যে প্রি অ্যানালাইটিক এরিয়ায় ব্যাপক হ্রাস, একেবারেই প্রাইভেসি মেনটেন না করে আপনাদের সম্পর্ক আলোচনা করি, সেই জায়গা থেকে আমাদের উন্নতি হবে বলে আমি আশা করি। বিশেষভাবে ধন্যবাদ দিই আমাদের